তো প্রতিদিনের মতো আমি চলে আসলাম আজকেও একটা রান্না নিয়ে। তো এই রান্নাটা কিন্তু খুবই মজাদার, জানি না আপনারা কখনো খাইছেন কি না, তো আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে পেঁপে দিয়ে মুরগির মাংস, হয়তো আপনারা খাইছেন, অনেকে অনেকেই খান নাই। তো গাইস, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন প্লিজ জানাবেন। তো দেখেন আমি রান্নাটা কিভাবে করতেছি, আপনারা কিভাবে এভাবে করেন কিনা জানি না, তবে দেখেন আমি কিভাবে করতেছি। যে তেলটা গরম করে আমি তেলের মধ্যে পেঁয়াজ গরম মশলাগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি। তো তারপরে দেখেন এখানে আমি রসুন বাটা আর আদা বাটা একসাথেই আমি করে রাখি। তা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, জিরা বাটা দিয়েছি। তো দেখেন সাথে আমি লবণ দিয়েছি, স্বাদ মতো লবণ আপনি পরিমাণ মতো দিবেন, আপনার আইডিয়া মতো যতটুকু খান। তো তার মধ্যে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সবগুলো মশলা একবারে ভালো মতো দিয়ে তারপরে মশলাগুলো দেখেন সুন্দর মতো কষিয়ে নেবেন। আপনার তরকারির টেস্ট হচ্ছে এই যে মশলা কষানো থেকে, আপনি মশলা যত সুন্দর করে কষাবেন আপনার তরকারিটা খেতে কিন্তু ততই মজা লাগবে। তো দেখেন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলা কষানো হয়ে গেছে, মশলাটা দেখে যখন দেখবেন তেল বেরিয়ে আসছে তখন বুঝবেন যে মশলাটা কষানো সুন্দর মতো পারফেক্ট হয়েছে। তো তার মধ্যে আমি মুরগির মাংস দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি। তো মুরগির মাংসটা কষানোর পরে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে। দেখেন মুরগির মাংসটা আগে থেকে একটু কষিয়ে নেবেন, কারণ পেঁপে হইতে তো বেশিক্ষণ সময় লাগে না। তো আপনি পেঁপে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন ভালো করে, তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন। তো আপনারা কে কীরকমভাবে রান্না করে খান জানাবেন। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে, এই তরকারিটা খেতেও কিন্তু অনেক মজা। তো আপনারা এরকমভাবে খান কিনা জানাবেন। আমার তো অনেক পছন্দের তরকারি, পেঁপে দিয়ে গরু মাংস দিয়েও খাওয়া যায়। তো আপনারা মুরগি দিয়ে কে কে খাইছেন বলবেন।